মাদক আর নারীর প্রতি নানা সহিংসতার ঘটনায় প্রায় উত্তেজনা বিরাজ করে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। পুরুষতান্ত্রিক সমাজের এই দেশটিতে এবার ঘটল বিরল এক ঘটনা। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বামপন্থী দলের প্রার্থী ক্লোদিয়া শিনবাউম। এর মধ্য দিয়ে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। মেক্সিকোর নির্বাচন কমিশন জানিয়েছে, রোববারের নির্বাচনে প্রায় ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন রাজধানী মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় জোটের প্রার্থী সচিত গালভেজ থেকে ৩০% বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন শিনবাউম। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই ভোটের সর্বোচ্চ হার বলে মনে করছেন নির্বাচন কমিশন। আগামী ১ অক্টোবর মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন ক্লোদিয়া শিনবাউম। সোমবার ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বিজয়ী ভাষণে বিদায়ী প্রেসিডেন্টের অগ্রগতি ধরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই প্রজাতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছি। এই জয় দেশের জন্য নতুন ইতিহাস রচনা করলো। দায়িত্বভার গ্রহণের পর ওব্রাদরের নেওয়া উন্নয়নকে আরও এগিয়ে নিতে চাই। দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার কাজ আপনাদের নিরাশ করবে না। এদিকে শিনবাউমের সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বর সোকালোতে উদযাপন করেছেন তাদের প্রার্থীর জয় উৎসব। আর নারী প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার বিষয়টিকে মেক্সিকোতে নারীদের উন্নয়নে পরিবর্তনের ঢেউ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।